ড্রয়িং রুমে বসে আছে মোমিন সাহেব, পাশে বসে আছে মোমিন সাহেবের পুরো পরিবার। পাশের সোফায় বসে আছে দুই ছেলে নিলয় ও বাহার। দাঁড়িয়ে আছে তাদের দুই বউ জেসি ও ইভা। তাদের উদ্দেশ্যে বলল, আমি বাড়ির সয় সম্পত্তি কিছুদিন পর ভাগ করে দেব, তাকেই ভাগ করে দেব যাকে আমার মনে হবে এই সম্পত্তি পাওয়ার যোগ্য। বড় ছেলে বাহার বলল, বাবা আমিও নিলয় আপনার সন্তান, সম্পত্তি ভাগ পেলে সমান সমান ভাগ পাবো, তুমি আমাদের ভাগ করে দিলেই হয়ে যায়, কিছুদিনের অপেক্ষা করছো কেন? এমন সময় ছোট ছেলের বউ ইভা বলল, ভাইজান বাবা যেটা ভালো মনে হয় তাই করবে, আমার মনে হয় না বাবার উপরে কথা বলার অধিকার আমাদের আছে। এমন সময় বাড়ির বড় ছেলের বউ জেসি বলল, বাপ ছেলেদের ভেতরে কথা হচ্ছে, আমার মনে হয় আমরা কথা না বললেই ভালো হয়। পাশে দাঁড়িয়ে ইভা মনে মনে ভাবছে, এই সম্পত্তির মালিক তো হব আমি। তারপর মোমেন সাহেব বলল, এখন তোমরা সবাই যেতে পারো, তারপর আবার যখন তোমাদের দরকার হবে আমি তোমাদের ডেকে নেব। তারপর ড্রয়িং রুম থেকে চলে গিয়েছিল, কিন্তু বাবার পাশে মাথা নত করে বসে আছে নিলয়। মোমেন সাহেব নিলয়কে বলল, তুমি বসে আছো কেন? নিলয় বলল, বাবা আমার ব্যবসাটা ভালো চলছে না, তুমি যদি আমার দিকে একটু নজর না দাও তাহলে আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তারপর মোমিন সাহেব বলল, আমি তোমাদের খুব ভালো করে চিনি, আসলে তোমাদের পক্ষে কিছুই করা সম্ভব না। ঠিক আছে এখন তুমি যেতে পারো, আমি যদি মনে হয় আমি তোমার পাশে দাঁড়াবো তাহলে আমি তোমার পাশে দাঁড়াবো। তারপর নিলয় কোনো কথা না বাড়িয়ে বাবার কাছ থেকে চলে গেল, আর মোমিন সাহেব ড্রয়িং রুমে বসে রইল। রাতের বেলা মোমিন সাহেব ঘরের ভেতর শুয়ে আছে। এমন সময় ছোট বউ ইভা হাতে একটি বালিশ নিয়ে ঘরের ভেতর চলে আসলো। ইভাকে দেখে মোমিন সাহেব বলল, তুমি আমার রুমে আসলে কেন? ইভা বলল, আপনার ছেলে বাড়িতে নেই, আমি একা ঘরে ভয় পাচ্ছিলাম তাই আপনার ঘরে চলে আসলাম, আজকের রাতটা আমি এখানেই ঘুমাতে চাই। মোমিন সাহেব বলল, আমার সাথে তোমার থাকতে হবে না, তুমি তোমার ঘরে গিয়ে ঘুমাও। ইভা বুঝতে পারলো মোমিন সাহেব তার সাথে এক ঘরে ঘুমাতে দেবে না, কিন্তু ইভা নিয়ত করে এসেছে মোমিন সাহেবের সাথেই ঘুমাবে। তাই ইভা কোনো কথা না বলে বিছানার উপর বালিশ রেখে মোমিন সাহেবের পাশে বসে পড়লো। ইভা মোমিন সাহেবকে বলল, আমি আজ আপনার সাথেই ঘুমাবো। মোমিন সাহেব ভালো করে খেয়াল করে দেখলো ইভা ছোট ছোট জামা কাপড় পরেছে। মোমিন সাহেবের ইভাকে ভালো লেগে গেল। ইভা তার শ্বশুর মোমিন সাহেবের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার মনে হয় কাজ হয়েছে, আজ রাতে এই বুড়োটার সাথে যা করতে হয় করব। তারপর ইভা মোমিন সাহেবকে জড়িয়ে ধরে বলল, আমাকে কাছে পেতে আপনার ইচ্ছে করছিল না? মোমিন সাহেব ইভাকে জড়িয়ে ধরে দুজন দুজনকে আদর করতে লাগলো। ইভার আশা পূরণ হলো। ইভা বলল, ঘরের লাইটটা নিভিয়ে দেই, তাহলে আপনি আমার সাথে এনজয় করতে পারবেন, এখন হয়তো আমার সামনে লজ্জা পাচ্ছেন। এই কথা বলে বিছানা থেকে নেমে লাইটটা নিভিয়ে দিল। তারপর ইভা আর মোমিন সাহেব রোমান্স করে যাচ্ছে, বউ শ্বশুরের সাথে অবৈধ কাজ করে যাচ্ছে। মোমিন সাহেবের বড় ছেলের বউ জেসি ছাদের উপরে কম্বল শুকাতে দিচ্ছিল। এমন সময় ছাদে আসলো পারুল আক্তার। পারুল আক্তার ছিল মোমিন সাহেবের চাচাতো বোন। মোমিন সাহেবের সাথে তাদের ভালো সম্পর্ক না থাকার ফলে জমি জমা নিয়ে মোমিন সাহেবের মামলায় জেল কাটতে হচ্ছে পারুল আক্তারের স্বামীকে। জেসিকে দেখে পারুল আক্তার বলল, আমি শুনলাম তোমাদের বাড়িতে নাকি জমি জমা নিয়ে খুব অশান্তি। জেসি বলল, আমার শ্বশুর জিত করেছে, উনি ওনার সম্পত্তি উনি ওনার এক ছেলেকে দেবে। পারুল আক্তার বলল, এইটা উনি কি সিদ্ধান্ত নিয়েছে? উনি সবসময় ভুল সিদ্ধান্ত নেয়, আর ভুল সিদ্ধান্তর কারণে আমার সংসারে ওনার জন্য ঝামেলা বেজে আছে, আমাদের জমি জমা সবকিছু আত্মসাৎ করেছে উনি। জেসি খুব ভালো করে জানতো পারুল আক্তার আর মোমিন সাহেবের ভেতরে জমি জমা নিয়ে অনেক ঝামেলা আছে। পারুল আক্তারের স্বামী মোমিন সাহেবের জন্য জেল খাটছে, তাই খুব বেশি একটা ভালো নজরে দেখে না। জেসি বলল, আমার শ্বশুরের জন্য তো আপনার পরিবারের অনেক ক্ষতি হয়েছে। পারুল আক্তার বলল, আমার মনে হয় এই বাড়ির কোনো অংশ তোমার স্বামী পাবে না। আপনি কেমন করে বুঝতে পারলেন? পারুল আক্তার বলল, তুমি তোমার ছোট দেবরের বউয়ের দিকে নজর রাখবে, তাহলেই তুমি বুঝতে পারবে। এ কথা বলে পারুল আক্তার চলে গেল। জেসি সেখানে দাঁড়িয়ে রইল। অফিসে বসে আছে মোমিন সাহেবের বড় ছেলে বাহার। বাহারকে দেখে মনে হচ্ছে বাহারের মন খারাপ, কোনো কাজকর্মে মন বসছে না। পারিবারিক ঝামেলা থাকতে কার বা কাজে মন বসে? এমন সময় দেখা গেল বাহারের অফিসের কলিগ সাইফুল বাহারের কাছে এসে চেয়ারে বসে পড়ল। বাহার আর সাইফুল একই অফিসে কাজ করলেও এদের মাঝে কাজ ছাড়াও বন্ধুত্ব রয়েছে, একজন একজনের মনের দুঃখ ভাগ করে নিতে পারে। আজ বাহারের মন খারাপ দেখে সাইফুল বাহারকে বলল, আপনাকে দেখে মনে হয় আজ আপনি অনেক বড় ঝামেলায় আছেন, আগের মতো কখনো হাসতে দেখি না। সবাই কাজ শেষ করে অফিস থেকে চলে গেল, আপনি অফিসে বসে থাকেন। কাল রাতে আপনাকে বললাম এক কাপ চা খেতে, তবু আপনি গেলেন না, কি এমন হয়েছে বলা যাবে কি? বাহার মজুমদার সাইফুলকে বলল, আমাদের পারিবারিক ঝামেলা চলছে, আমার বাবা বলছে আমাদের জমি জমা সব যে কোনো এক ভাইকে দেবে। তারপর সাইফুল বলল, আপনার বাবা সব সময় এমন কেন ভুল করে? পারিবারিক বিষয়গুলো যদি ভাগ হয় সমান সমান হবে, তাহলে আপনার বাবা কি করে একজনকে দিতে চায়? বাহার বলল, বাবার জন্য আমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক ঝামেলা হয়েছে, আসলে আমার ছোট ভাই ব্যবসা করে কিছুই করতে পারছে না, তার জন্য বাবা এমন করছে। আমাকেও বাবা ব্যবসা করতে বলেছে, কিন্তু আমি বাবার কথা না মেনে জব করছি, তার জন্যই আমার বাবা আমাদের সাথে এমন করছে। তারপর সাইফুল বলল, আপনি আপনার বাবার সাথে কথা বলেন, যাতে করে আপনাদের দুই ভাইয়ের ভেতরে ঝামেলা না বাজিয়ে সমান সমান ভাগ করে দেয়, যাতে করে দুই ভাই মিলেমিশে থাকতে পারেন। এই বলে সাইফুল সেখান থেকে চলে গেল, আর বাহার মজুমদার অফিসে বসে রইল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে পরিবারের সবাই। মোমিন সাহেব বলল, আমার পরিবারের সবকিছু যার নামে দেব, যাকে আমার মনে হয়েছে সবকিছু ধরে রাখতে পারবে। বড় ছেলে বাহার বলল, কাকে তুমি পছন্দ করেছো? কার
যার নামে তুমি সব লিখে দেবে? মোমিন সাহেব বলল, আমার বাড়ির সবকিছু আমার বাড়ির ছোট ছেলের বউ ইভার নামে করে দেব। মোমিন সাহেবের এমন কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল। সবাই অবাক হলেও ইভাকে খুশি খুশি লাগছিল। এমন সময় বড় ছেলের বউ জেসি বলল, বাবা আপনি আপনার সবকিছু আপনার ছোট ছেলের বউ ইভাকে কেন লিখে দিবেন? আপনার যদি দিতে হয় আপনার ছেলেদের নামে লিখে দেবেন, কোনো বৌমাদের দিতে পারেন না? মোমিন সাহেব বলল, আমার মনে হয়েছে ইভা সবকিছু পাবে। জেসি বলল, ইভাকে সবকিছু দেওয়ার কারণটা আমি বলছি। এই বলে জেসি মোবাইল বের করে ইভার মোমিন সাহেবের গোপন ভিডিও দেখালো। সবাই দেখে অবাক হয়ে গেল। মোমিন সাহেব বুঝতে পারেনি বড় বউ কখন ভিডিও করেছে। ইভা ভিডিও দেখে বেশ ভয় পেয়ে গেল। ভিডিওটি কাল রাতে ভিডিও করা হয়েছে। অন্য একদিন রাতের বেলায় নিলয় বাড়ি ছিল না। নিলয় বাড়িতে না থাকার ফলে ইভা তার বাবার সাথে সময় কাটাতো। মোমিন সাহেবের অভ্যাস হয়ে গিয়েছিল। এমন সময় ঘরে আসলো ইভা। ইভা খাটের উপর গিয়ে বসতেই মোমিন সাহেব ইভাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে মোমিন সাহেব আর ইভা রোমান্স করতে লাগলো। তারা দুজন মিলে তাদের রোমান্স চালিয়ে যাচ্ছে। বুড়ো বয়সে মোমিন সাহেবের গায়ে নতুন পানি জমেছে। কিছু সময় পর ইভা বিছানায় উঠে বসলো। ইভা তার শ্বশুরকে বলল, তুমি যেদিন আমাকে তোমার ছেলের জন্য দেখতে গিয়েছিলে সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল। আমি তোমার ছেলেকে বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমাকেই কাছে পাওয়ার জন্য। তোমার ছেলে বাহিরে গেলে আমি তোমার সাথে সময় কাটাতে চলে আসি, আমার অনেক ভালো লাগে। মোমিন সাহেব বলল, তুমি আমার কাছে আসার পর আমি আমার মৃত বিবির কথা ভুলে গিয়েছি। আমার মনে হয় আমি আমার বিবির বুকে ঘুমিয়ে আছি। ইভা মনে মনে ভাবছে, এই তো সুযোগ, এই বাড়ির সবকিছু তুমি আমার নামে লিখে দাও, তারপর আমি তোমার ছেলেকে তালাক দিয়ে তোমাকেই বিয়ে করব। কাল সকালে আমি সবাইকে ডেকে বলে দেব আমার যা কিছু আছে সবকিছু তোমার নামে লিখে দেব। ইভা বলল, যদি তোমার ছেলে মেনে না নেয় তখন তুমি কি করবে? মোমিন সাহেব বলল, আমার সবকিছু আমার, যাকে ইচ্ছা তাকে দেব। এদিকে সবকিছু মোবাইলে ভিডিও করে যাচ্ছিল বাড়ির বড় বউ জেসি। জেসি বলল, ঠিক আছে কাল সকাল হোক তারপর দেখাবো মজা। সবকিছু শুনতে পারার পর নীলয় ইভাকে বলল, আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম, তুমি শুধুমাত্র বাবার টাকার জন্য আমার সাথে এমনটা করতে পারলে? আর বাবা তুমি কোনো ছোট মানুষ নও, তুমি সবকিছু বুঝে কেন এমনটা করলে? বড় ছেলে বাহার বলল, আজ যদি আমার ঘরের কথাগুলো বাহিরের কেউ জানতে পারে তাহলে আমাদের মান সম্মান কোথায় চলে যাবে? বাহার আর নীলয়ের কথা শুনে মোমিন সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইভা মোমিন সাহেবের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এমন সময় নীলয় বলল, আমি জানি আমি ব্যবসা করে কিছু করতে পারিনি, তার জন্য তুমি আমার বাবার সাথে এমন করলে। আজকের পর থেকে আমি আমার বাবার সাথে থাকতে পারবো না। তুমি যদি আমার বাবার সাথে থাকতে চাও থাকতে পারো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।